নমস্কার সবাইকে। যোগ বাশিষ্ঠ সার উদ্বোধন কর্তৃক স্বামী ধীরেশানন্দজির টিকায় যে বইটি, সেই বইটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সবে নতুন 2 সপ্তাহ, আজ নিয়ে 2 সপ্তাহ। বইটির মূল পর্যায়ে আমরা এখনো ঢুকিনি। বইটির মূল পর্যায়ে বেশ কয়েকটি প্রকরণ রয়েছে। প্রকরণ মুমুক্ষু প্রকরণ, বৈরাগ্য প্রকরণ, এমন কয়েকটি প্রকরণ রয়েছে। কিন্তু বইটির এই প্রকরণগুলি শুরুর আগে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটি প্রাক কথন। এবং যে প্রাক কথনগুলি বেশিরভাগ বইতে আমরা প্রায় দেখি না, প্রায় পড়ি না, না পড়ে আমরা চলে যেতে চাই মূল অংশে। কিন্তু কিছু কিছু বইয়ের ক্ষেত্রে, সব বই অতি অবশ্যই নয়, কিছু কিছু বইয়ের ক্ষেত্রে প্রাক কথন বড্ড বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আগের দিনও প্রাক কথন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকেও প্রাক কথনের 2য় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু এরকম একটি শাস্ত্র, মানে একদম ঠিক ঠিক শাস্ত্র ধর্মীয় বই বলা যেতে পারে, মানে আমি এতদিন স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করছিলাম বা অন্য কিছু নিয়ে আলোচনা করছিলাম, সেটার থেকে একদমই এই বইটি আলাদা। তার কারণ, এর স্বতন্ত্রতা এই জায়গাতেই যে এই বইটি আর কারণ গ্রন্থ হিসাবে বর্ণিত, শাস্ত্রে কারণ গ্রন্থ বলা হয় এই বইটিকে। তো যোগাবাশিষ্ঠ সার, যেখানে বশিষ্ঠ মুনির কাছে, বশিষ্ঠ দেবের কাছে স্বয়ং অবতার রামচন্দ্র দেব, শ্রী রামচন্দ্র দেব, যিনি অবতার স্বয়ং, যার জ্ঞান লাভের কোনো প্রয়োজনীয়তাই নেই বলা যেতে পারে। আসলে কারোরই জ্ঞান লাভের প্রয়োজনীয়তা নেই। যাই হোক, এই বিষয়টাই পরে আসছে, এটাই আজকের মূল আলোচ্য বিষয়। কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে তো এটা বুঝতে পারি, শ্রী রামচন্দ্র দেব তিনি অবতার স্বয়ং, তিনি আবার নতুন করে কি জ্ঞান লাভ করবেন? নারায়ণ যার থেকে এই জ্ঞানের ধারা, তো সেই রামচন্দ্র দেব কি জ্ঞান লাভ করবেন? কিন্তু সেই রামচন্দ্র দেব সংসারের নিয়ম রক্ষার্থে গুরুগৃহে গেলেন, বশিষ্ঠ দেবের কাছে গেলেন জ্ঞান লাভ করার জন্য। সেই বশিষ্ঠ দেব রামচন্দ্র দেবকে যা যা কথা বললেন, যা যা উপদেশ দিলেন, সেই বইটাই যোগ বাশিষ্ঠ। আমি 2য় দিনে একটু ভূমিকা করে নিচ্ছি, কারণ বইটির ভূমিকাটা জানা আমার মনে হয় সবার জরুরি। মূল বইটি যোগ বাশিষ্ঠ। সেই বইটি থেকে কিছু অংশ তুলে নিয়েছিলেন শ্রী ভিকনলাল আত্রেয়জি, এবং তিনি বেশ কিছু অংশ তুলে নিয়ে যোগা বাশিষ্ঠ সারও এই নামে একটি টিকা প্রণয়ন করেন, এবং সেই টিকা অনুসারেই ভবিষ্যতে যারা যোগ বাশিষ্ঠ সার লিখেছেন তার দেওয়া সূত্র ধরেই তারাও টিকা প্রণয়ন করেছেন। আমার গুরুদেব ভগবানকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি এই গুরু শিষ্যের আখ্যান, যোগ বাশিষ্ঠ সারের প্রাক কথনের 2য় পর্ব। আজকের যেটা মূল বিষয়, একটু বিষয়টা বলে তারপর প্রাক কথনে ঢুকছি। আজকের যেটা মূল বিষয়, আলোচনার যেটা বিষয়, সেটা হচ্ছে যে মোক্ষ কি বাক্যের অবিষয়। মোক্ষ বাক্যের অবিষয় লাইনটা নিয়ে যদি একটু ভাবা যায়, প্রথম লাইনটা নিয়ে একটু নয় চিন্তা করা গেল, যে মোক্ষ মানে মুক্তি। মুক্তি মানে কোনো একটা কিছু আমাকে জেলে আটকে রেখেছিল, আমাকে ছেড়ে দিচ্ছে, এমন কোনো কথা নয়। মুক্তি মানে হচ্ছে যে আমার এই চিন্তা, শরীর, মন, বুদ্ধি এবং শেষ অহংকার থেকে মুক্তি। বলা ভালো আমার নিজের থেকে নিজের মুক্তি, আমার নিজের তৈরি জেলখানা থেকে আমার মুক্তি। জেলখানার দরজাটা কেউ খুলে দেয়, ওই বন্দি তো নিজে তালাটা খুলতে পারেন না, জেলখানার ওই দরজাটা কেউ খুলে দেন, এসে পুলিশ এসে খুলে দেয়, তারপর বেরিয়ে চলে যায়, মুক্ত হয়ে তখন বেরিয়ে যায় কয়েদি।
তেমনি আমরাও ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকেই নিজের তৈরি গড়াতে নিজে বন্দি, এবং আমরা এরকম মাঝে মধ্যে ভাতরাই তালা খুলতে চেষ্টা করি। কয়েদিরা অনেক সময় এরকম তালা খুলতে চেষ্টা করে, চিৎকার চেঁচামেচি করে, আমরাও করি, চিৎকার চেঁচামেচি করি, রেগে যাই। আবার যদি তালা খোলার ইচ্ছা মনে হলো, তখন হয়তো তালাটা নিয়ে কয়েকবার ওই গড়াতে যেমন বাজায় তেমন হয়তো কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে নিলাম, কিন্তু তালা নিজের হাতে খোলা যায় না। কোনো এক শুভক্ষণে, কোনো এক মাহেন্দ্রক্ষণে গুরুদেব কৃপা করে সেই তালা খুলে দেন। তালা খুলে দেন, তালা খোলা নিজে থেকে যায় না। এইখানেই গুরুর মহিমা। এই জন্যই রামচন্দ্রকে আসতে হয় বশিষ্ঠ মুনির কাছে জ্ঞান লাভ করতে, জগতের নিয়ম বজায় রাখতে। বারবার বলছি, জগতের নিয়ম বজায় রাখতেই বশিষ্ঠ দেবের কাছে রামকে আসতে হয়েছিল, সন্দীপনী মুনির কাছে কৃষ্ণকে যেতে হয়েছিল, চৈতন্য দেবেরও গুরুদেব ছিলেন, ঠাকুরেরও গুরুদেব ছিলেন, আমার গুরুদেব ভগবানেরও গুরুদেব রয়েছেন, স্বামী পবিত্রানন্দ মহারাজ। তো এই যে মুক্তি, এই যে জেল থেকে বেরোনো, আমার জেল থেকে আমার বেরোনো ছেড়ে দিন, অনেক কঠিন কথা। গড়ার থেকে যে বেরোচ্ছে, ধরুন একজন কয়েদি, সে জেল থেকে ছাড়া পাচ্ছে, মুক্ত বাতাসে এসে দাঁড়াচ্ছে। সিনেমায় আমরা প্রচুর এই দৃশ্য দেখেছি। একটু ওই দৃশ্যটা কল্পনা করে দেখুন। সে এই জেলের ভিতরে ছিল, এক পা দিয়ে যেই জেলের বাইরে তাকিয়ে সে প্রথমে আকাশের দিকে তাকায়, খোলা আকাশ। ওই যে মুহূর্তটা, ওই মুহূর্তটুকুও কি বাক্যের কোনো বিষয়? কোনো কিছু দিয়ে একজন যাবজ্জীবনের কয়েদিকে, বা যাবজ্জীবনের কয়েদি ছেড়ে দিন, 7 দিন যে জেলের কুঠুরিতে থেকেছে, তার জেলের বাইরে পা দিয়ে আকাশের দিকে তাকিয়ে তার যেই তৃপ্তি, সেই তৃপ্তি আমরা কখনো বাক্য দিয়ে বলতে পারবো না। তো সেই আমি যখন নিজের ঘেরাটোপে নিজে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বন্দি থাকি, লক্ষ লক্ষ কোটি কোটি বছর বন্দি থাকতে হয় আমাদের, কারণ আমরা সেই শিকল খুলতে চাই না। শিকল যদি খুলতে চাই, শিকল খুলতে পারা যায়। আমি শিকল খুলতে চাইছি, খুব খুলতে চাইছি, কিন্তু শিকল খুলছে না। এই বড় বোকা বোকা কথা, এ হয় না। ভগবান একদিনকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন। একজন ডক্টর ভগবানের সাথে দেখা করতে এসেছেন প্রথম দিন উনি এসেছিলেন দেখা করতে, এবং তারপর প্রায় এখন বোধহয় 6-7 বছর কেটে গেছে, উনি এখনো সেই দিনের কথা বলেন। ভগবান ওনাকে একটা দুর্ধর্ষ কথা বলেছিলেন, আমার মনে আছে। ওনার সাথে আত্মতত্ত্ব নিয়েই কথা হচ্ছিল, অন্য কোনো জাগতিক বিষয় নয়, ডাক্তারি নয়, আত্মতত্ত্ব নিয়ে কথা বলছেন। উনি বলছেন, আমি এটা কিভাবে জানবো? আমার সংসারে অনেক অসুবিধা, আমার প্রফেশনে অনেক অসুবিধা, আমাকে প্রফেশনের অনেক সমস্যা দেখতে হয়, সামলাতে হয়। তখন ভগবান বলেছিলেন, আপনি চেষ্টা করুন। তো উনি তার প্রত্যুত্তরে বলেন, সেই ডাক্তারটি, তিনি মহিলা ডাক্তার, এখনো সমাজে মহিলা হলেও, ডাক্তার হলেও তাকে বাড়ির অনেক কাজ করতে হয়। এই জন্যই আমি মহিলা শব্দটির উল্লেখ করলাম, অন্য কোনো কারণে নয়, অন্যভাবে নেবেনও না। তিনি মহিলা ডাক্তার, সাধারণভাবেই তাকে বাড়িরও অনেক কাজ করতে হয়, তাকে প্রফেশনাল জীবনেও, পেশাগত জীবনেও প্রচুর কাজ করতে হয়। তো সে উত্তর দিলেন, আমি চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ভগবানের এর পরের উত্তরটা আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকবে, যে তুমি যতটা চেষ্টা করছো তার থেকে আরো বেশি চেষ্টা করো। যদি দেখো হচ্ছে না, তার থেকে আরো বেশি চেষ্টা করো। যদি দেখো সেই চেষ্টাতেও হচ্ছে না, তাহলে তার থেকে আরো বেশি চেষ্টা করো। যেই চেষ্টাতে হয় সেই চেষ্টা করো। চেষ্টা করছি, হচ্ছে না বলে কোনো কথা নেই। তেমনি যখনই আমরা নিজেদের ভেতরের গোড়ার থেকে বাইরে বেরিয়ে ওই খোলার নিঃশ্বাসটা নিই, সেই মুক্তি নিয়ে আজকে কথা। সেটা কি কখনো কথা দিয়ে বোঝানোর বিষয় হতে পারে? যদিও আমাদের পৃথিবীর সমস্ত শাস্ত্র, এমনকি আমি যে বইটি পাঠ করছি, যোগা বাশিষ্ঠ সার, সেইটিও এর জন্যই তৈরি, মুক্তির জন্যই তৈরি। মানুষ কিভাবে মুক্ত হবে? পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত শাস্ত্র এই কথাটাকেই নানাভাবে, নানান ছলে, নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলে গেছে, যে মানুষ কিভাবে মুক্ত হতে পারে, মানুষের মুক্ত হওয়া কিভাবে সম্ভব। কিন্তু মজার বিষয়টা হলো,
সবাই আকার ইঙ্গিত করে গেছে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন আকার ইঙ্গিত, কিন্তু মুক্ত হলে ঠিক কি হয় সেটা আজ অব্দি পৃথিবীর কোনো শাস্ত্র কেউ বলতে পারেনি। কারণ বলতে গেলে তাকে বাক্যের সাহায্য নিতে হয়, বলতে গেলে ভাব ছেড়ে স্থূল জায়গায় নামতে হয়, অনুভব ছেড়ে একটা কি বলবো, একটা কিছু জায়গায় দাঁড়াতে হয়, যেই জায়গা যত সূক্ষ্মই কথা হোক না কেন, যত সূক্ষ্ম কথাতেই যাক না কেন, সেই জায়গা ধরা যায় না, সেই মুক্তির স্বাদ ধরা যায় না। সেটা নিয়ে আজকে যোগাবশিষ্ট সারের প্রাককথনের বাকি অংশটুকু, যে সমস্ত শাস্ত্র সমস্ত কিছু বলছে, নির্দেশ করছে, ঠেলে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই কিছুতেই কেউ বাক্য দিয়ে বলতে পারছে না যে এই মুক্তি। ওই জায়গায় এসে বলতেই হচ্ছে যে অবাং মানস গোচরম, তিনি বাক্য মনের অতীত। বাক্য তার কাছে যেতে গিয়ে না পেরে ফেরত আসে। বুদ্ধি যার, যে সেই বোধ অনুভব করেছে, আপনারা যে জেলের কয়েদি বলছি তার কথা দিয়ে ভাবুন, যে ওই 22 বছর পর প্রথম পা দিয়ে আকাশ দেখেছে, সে পরে চেষ্টা করলে ওই বোধ ভাব নিজের ভিতরে ফেরত আনতে পারবে না। শুধু সে গল্প করতে গিয়ে আপনাকে বলবে যে 22 বছর পর আকাশটা দেখে যে ভিতরটাই কি হলো তোমায় কি বলে বোঝাবো, ও আর বলার নয়। ঠিক তেমনি যে এই আধ্যাত্মিক জগতে জ্ঞান লাভ করে, যে মুক্তির স্বাদ পায়, সে আর একজনের কাছে বড় জোর এটুকুই বলতে পারে যে সে যে কি স্বাদ কি আর বলি। আর আরেকজনও যে স্বাদ পেয়েছে সে তখন হাসবে বসে, আর কিছু করার নেই, দুজনই হাসবে। দুই কয়েদি যদি একসাথে ছাড়া পায়, দুই কয়েদি যখন 10 বছর পর বসে গল্প করবে, তখন দুজনই বলবে হ্যাঁ রে সে কি স্বাদ, এও বলবে হ্যাঁ সে কি স্বাদ পেয়েছিলাম। তখন খালি হাসাহাসি, তখন আর দুজনের মধ্যে বেশি কথা নাই। কিন্তু কয়েদিটির সামনে যদি কোনো সাধারণ মানুষ বসে থাকে, যে কখনো জেলে যায়নি, যে কখনো জেলের বাইরে পা দিয়ে আকাশ দেখেনি, তাকে কিন্তু একটু বোঝাতে হয় এমন লাগলো, এতদিন এত কিছু ঘটেছিল, এত অত্যাচার হয়েছিল, এতদিন কাউকে দেখিনি, এত অনুভব বোঝাতে হয়। কিন্তু তার সাথে যে একই সাথে জেল খেটেছে, যে একই সাথে বাইরে পা রেখেছে, তাকে এত অনুভব বোঝানোর নেই। সে শুধু বলে বাপরে বাপ কি যে গেছে, জানি ভাই জানি, কথা শেষ। তো আজকে বলছেন যে বাণীর অতীত তত্ত্বকে কেউ প্রকাশ করতে পারে না। যে বাণীর অতীত তত্ত্ব, এই বইটির প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। বাণীর অতীত তত্ত্ব, যেই তত্ত্ব বাণী, যেই ব্রহ্মবাণী যেই কথাগুলো বলছেন, মহাপুরুষরাও যারা ব্রহ্মজ্ঞানী, তারা যখন কোনো কথা বলেছেন, যেমন প্রথম জ্ঞান লাভের পর শ্বেতাশ্বতার উপনিষদে রয়েছে, জ্ঞান লাভ করার পর এসে তারা নেমে বলছেন শ্রীনন্ত বিশ্বে হে অমৃতাস্য পুত্রা। তারা কিছুটা নেমে এসে কিছুটা আলাদা হয়ে তবে বলতে পারলেন শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ। তাদের কথাতে পরিচয় তাদের স্থিতি কোথায়। কেন বলছেন যে হে অমৃতের পুত্রগণ, মানে সবাই আমরা অমৃতের পুত্র। এই কথায় বোঝা যায় যে তার স্থিতি কোথায়। কিন্তু শোনো বিশ্ববাসী যখন তাকে বলতে হলো, শ্রীনন্ত বিশ্বে হে এই শব্দটি যখন তাকে বলতে হলো, তখন তার মানে তিনি সামান্য হলেও কিছুটা তাকে নাবতে হয়েছে। নইলে নাবতে হয়েছে থেকেও বলা, মানে বলার কথা হচ্ছে যে তাকে নামানো হয়েছে। নিজে সেই জায়গা থেকে নামা যায় না, নিজে সেই জায়গা থেকে ফেরাও যায় না, নিজে সেই জায়গায় যাওয়াও যায় না। গুরু কৃপায় সেই জায়গায় যায়, গুরু কৃপায় সেই জায়গা থেকে ফেরে, যেন ফেরে। এখানেও বলা ভালো যেন ফেরে, যেন একটু আলাদা হয়ে ডাকলেন শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রা। এই অমৃতস্য পুত্রা কথার মধ্যে নিহিত তার জ্ঞানের পরিধি। তিনি সবাইকে একাকার দেখছেন, সবাইকে অমৃতের পুত্র বলছেন। কিন্তু শ্রীনন্ত বিশ্বে এই জগৎটুকু ব্যবহার করতে গেলে তাকে ওইটুকু নামাতে হবে, তাই তাকে পরপার থেকে, ওই পার থেকে ওইটুকু নামানো হয়। কিন্তু কথা সেই জায়গাকে, সেই তত্ত্বকে প্রকাশ করতে গিয়ে ফিরে আসে। কথা সেই তত্ত্বকে প্রকাশ কিছুতেই করতে পারে না। যাহা প্রকাশ করিয়া থাকে উহা মিথ্যা। বলছে যা প্রকাশ করে থাকে মিথ্যা। মানে এতদিন ধরুন
যা পড়ছেন, এখানে যা পড়ছেন, যা দেখছেন, সমস্ত কিছু ওই ক্ষণের কাছে মিথ্যা। কারণ ওই ক্ষণটার কাছে, ওই ক্ষণটা সম্পর্কে আমরা তো ভাবি সমাধি বা অবস্থা, জ্ঞান মানেই তো আমরা সমাধি অবস্থার সাথে একটা গুলিয়ে ফেলি, একটা লম্বা সময় ধরে একটা মানুষ শুয়ে থাকবে। সেটা কিন্তু একটা অবস্থা, তুরীয় অবস্থা, কিন্তু তার মধ্যে কোনো এক ক্ষণে ওই জ্ঞান লাভ হয়। কোনো এক ক্ষণটা কেমন ক্ষণ, আমি বারবার এইটা নিয়ে কথা বলেছি, এই ক্ষণটার বিষয়, কারণ খুব মূল্যবান আসল জায়গা যেটা। শাস্ত্র বলছে একটি মহিষের শিংয়ের মাথায়, একদম পিন পয়েন্টেড থাকে একটি মহিষের শিং, তার মাথায় একটা সর্ষের দানা রাখলে যতক্ষণে গড়িয়ে পড়ে সেই ক্ষণে ব্রহ্মজ্ঞান হয়ে যায়। সেই ক্ষণে আসল গুরুর কৃপা, সেই ক্ষণেই গুরুর কৃপা। তার থেকে সত্যি কথা বলতে তার প্রথম থেকে শুরু করে সেই ক্ষণ, তারপর ওখান থেকে ফেরত আনা পুরোটাই গুরুর কৃপা। কিন্তু ওই সেই মাহেন্দ্র ক্ষণ, যেখানে যেই ক্ষণে বলছে সে এক বিষম ঠাই, গুরু শিষ্যও দেখা নাই, যেই ক্ষণের পর এসে হাসতে হাসতে গুরুকে বলা যায় যে কি ছিল, কি খোঁজার ছিল, খোঁজার তো কিছু নেই, পাওয়ার তো কিছু নেই, কি হলো, কিছুই তো হওয়ার নেই, যা ছিল তাই। গুরুদেব ওই ক্ষণের আগে তাকে খোঁজাতে থাকেন যে হ্যাঁ একটা খোঁজার আছে, খুঁজতে হবে, খোঁজো। তো তারপর গুরুদেব শিষ্যের সাথে শুধু হেসে বলেন যে হ্যাঁ নেই তো, কিছুই নেই। এই পাকা গুটি কাঁচা করে খেলা। এবং আমরা যত শাস্ত্র পড়ি, যাই পড়ি না কেন, যা সমস্ত কিছুই, আমরা মুসলিম শাস্ত্র পড়ি, আমরা জৈন শাস্ত্র পড়ি, আমরা হিন্দু শাস্ত্র পড়ি, আমরা যাই শাস্ত্র পড়ি না কেন, আমরা প্রত্যেকের এই শাস্ত্র অনুসারে আমাদের একটা কল্পনা থাকে, ব্যাপারটা হয়তো এমন, ব্যাপারটা হয়তো তেমন, প্রত্যেকেই তার মতন করে একটা কল্পনা করে নিন। কিন্তু আসলে যখন ঘটে, আসলে যখন সেই মুক্তির দরজা খুলে যায়, সেই বাণীর অতীত তত্ত্ব প্রকাশিত হয় আমাদের সামনে, তখন দেখা যায় আমাদের এই সমস্ত কল্পনা, এই যে পড়ে তৈরি করা কল্পনার কিচ্ছুর সাথে মিল নেই, সব কিছুর থেকে আলাদা। কারণ কোনোটাই এই কথাগুলো নয়। এই কথাগুলো ওই দিকে নির্দেশ করছে বটে, কাছাকাছি বটে, ওই কথাটা নয়। তখন আমরা বলি কিছুই তো মিলল না, কিছুই তো মনে হলো না। আসলে তো ওই বাণীর অতীত তত্ত্ব প্রকাশিত হয়ে গেলে গুরু কৃপায়, অশেষ গুরু কৃপায়, তখন হাসাহাসি চলে, এছাড়া আর খুব বেশি তখন কথা চলে না। প্রথম বেশ কয়েকদিন তো কথাই চলে না। যাহা প্রকাশ করিয়া থাকে উহা মিথ্যা। বেদান্ত বলেন আত্মসাক্ষাৎকার ও মোক্ষের কথা। আত্ম সাক্ষাৎকার কি তাহা বিচার্য। আত্মা তো কোনো জ্ঞানের বিষয় নহেন, আত্মা সব প্রকাশ। বলছে আত্ম সাক্ষাৎকার এবং মোক্ষ। আচ্ছা, আত্ম সাক্ষাৎকারটা কি? মানে আমি কারোর সাথে দেখা করছি, এটাকে বলছে সাক্ষাৎকার। তো আত্মাটা তো আমি নিজেই, আমি নিজের সাথে নিজে দেখা কিভাবে করব? আমি নিজেকে নিজে কিন্তু কোনো দিন দেখিনি। একটু চিন্তা করে দেখুন, কোনোদিন আপনি নিজেকে নিজে দেখেছেন? আয়নায় দেখতে পারেন, মোবাইলে দেখতে পারেন, নিজেকে নিজে কোনোদিন না দেখেছেন? নিজের শরীরটাকেই যদি নিজে কোনোদিন না দেখতে পারেন, তো এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের ভিতরে যে আমিটা বসে দিবারাত্রি এই শরীরটার উপর কর্তৃত্ব করে আমি আমি করছে, সেইটা তো আপনি স্বয়ং। সেটার আবার সাক্ষাৎকার হবে কি করে? সেটা একমাত্র বোধে বোধ করা যায়। যেমন ধরুন একটা কাজল পেন্সিল, এটা বেদান্তের খুব একটা প্রাঞ্জল উদাহরণ, আমি ভগবানের মুখে প্রচুরবার শুনেছি, যে একটা কাজল পেন্সিলকে আপনি যখন চোখে পড়ান, চোখে পড়াতে আসেন, নিজের চোখে নিজে পড়াচ্ছেন একটা কাজল পেন্সিল, চোখের সঙ্গে যখনও তার সামান্যটুকু দূরত্ব, তখনও অবধি আপনি কাজল পেন্সিলটাকে দেখতে পাচ্ছেন। কিন্তু যেই মাত্র কাজল পেন্সিলটা আপনার চোখে পড়লো, চোখে দাগ দেওয়া শুরু হলো, আপনি কিন্তু আর কাজল পেন্সিলটাকে দেখতে পাচ্ছেন না। তখন শুধু বোধ করছেন যে এইভাবে পেন্সিলটা যাচ্ছে, শুধু তখন অনুভব। এক চুল দূরত্ব তখন অবধি কাজল পেন্সিলকে দেখা। তেমনি যার সাথে আপনার এক চিলো দূরত্ব আছে, তার সাথে দেখা হয়। নিজের সাথে আপনার এক চিলো দূরত্ব আছে নাকি, এক কণা দূরত্ব আছে নাকি, যে আপনি নিজের সাথে সাক্ষাৎকার করবেন, আপনি নিজের সাথে নিজে হ্যান্ডশেক করবেন? এটা সম্ভব? কখনোই সম্ভব নয়।
তো তাই বলছে যে আত্মা তো আমি নিজে, তো আত্মসাক্ষাৎকার সম্ভব কি করে? এটা বেদান্তের বিচার্য বিষয় নয়। স্বপ্রকাশ অর্থ বলছেন আত্মা স্বপ্রকাশ। স্বপ্রকাশ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। স্বপ্রকাশ মানে নিজেই প্রকাশ। আমি ঘুমিয়ে আছি, তিনি অপ্রকাশিত হয়ে গেলেন নয়। আমি স্বপ্ন দেখছি, তিনি অপ্রকাশিত হয়ে গিয়ে স্বপ্নের সিনারি সত্যি হয়ে গেল তা নয়। বা এই যে আমি বসে কথা বলছি, আমার সামনে মোবাইলের একটা স্ক্রিন রাখা, তো এখানে আবার যে এখন আত্মা প্রকাশিত নন বা এখন বেশি প্রকাশিত, আমি ঘুমিয়ে পড়লে কম প্রকাশিত, এমন ঘটনা কিন্তু নন। তিনি সব সময় প্রকাশিত, স্বয়ং প্রকাশিত, সব প্রকাশিত, মানে যিনি নিজে নিজে প্রকাশিত। আত্মাকে বলছে স্বসংবেদ্য। আমি যখন কথা বলছি তখনও আত্মার প্রকাশ, যে যখন আমি বুঝতে পারছি আমি চলছি ফিরছি। আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, সেখানে তো আত্মার প্রকাশ, বুঝতেই পারছি আমি স্বপ্ন দেখছি। কিন্তু যখন গভীর ঘুমে আমি কিছুই জানি না, তখনও আত্মার পূর্ণ প্রকাশ, কারণ আমি ঘুম থেকে উঠে বলছি আমি কিছু জানি না। এই যে আমি কিছু জানি না, এই যে জানাটা, খুব খুব সূক্ষ্ম জায়গায় কথা বলছি, যে আমি জানি না, এটাও তো এক প্রকার জানা। যেমন আমি গিটার বাজাতে জানি, আমি ভায়োলিন বাজাতে জানি না। খুব পরিষ্কার একটা উদাহরণ আপনাদের সামনে, যে আমি গিটার বাজাতে পারি এটা আমি জানি, কিন্তু আমি যে ভায়োলিন বাজাতে জানি না, কারণ জানি না কেন জানি, সেটা আমার বুদ্ধি দিয়ে আমি জানি যে ওটার যে মানে পদ্ধতি, ভায়োলিন বাজানোর পদ্ধতি, সেটা আমি কোনোদিন শিখিনি, কোনোদিন রপ্ত করিনি, তাই আমি জানি না। আপনার বুদ্ধি উত্তরটা দিল। কিন্তু যখন গভীর ঘুমে আপনি একদম নিদ্রাচ্ছন্ন হয়ে রয়েছেন, যেখানে আপনার কাছে কোনো স্বপ্নের বুদবুদ অব্দি নেই, সেইখান থেকে উঠে আপনি বলছেন যে আমি কিছু জানিই না, কোথায় ছিলাম। এই যে না জানা, এই জানাটা কে জানালো, এই জানানটা কে জানালো? আত্মা যদি সব প্রকাশ না হতো, তখনও যদি আত্মার প্রকাশ আপনার ভিতরে না থাকতো। তাই জানাটা যেমন জানা, তেমনি না জানাটাও এক প্রকার জানা। সেখানে আরো বেশি করে প্রকাশিত যে আত্মা স্বয়ং প্রকাশ। আপনি জানেন সেটাও সে জানান দিচ্ছে, আপনি এই বিষয়ে জানেন না সেটাও সে জানান দিচ্ছে। স্বপ্রকাশ অর্থ অন্যান্য ভাষ্যতে সতি সব ব্যতিরিক্ত সপ্রকাশাত্তম, অপর কিছু দ্বারা প্রকাশিত না হইয়া যাহা স্বব্যতিরিক্ত সর্ববস্তুর প্রকাশক, তাহাকেই সপ্রকাশ বস্তু বলে। তাহা হইলে আত্মা সাক্ষাৎকার হয় কি করিয়া? বলছে যে অপর কিছু দ্বারা প্রকাশিত না হয়ে যে নিজের শক্তিতেই নিজে প্রকাশিত, তাকেই সপ্রকাশ বলা হচ্ছে। বলছে কিন্তু তাহলে আত্মার সাক্ষাৎকার হয় কি করিয়া? বলছে তা যদি এটাই হয়, তাহলে আত্মার সাক্ষাৎকার হচ্ছে কি করে, হয় কি করে? যে এই প্রশ্নের উত্তর এই যে উহা নির্বিষয় ও নিবৃত্তিক জ্ঞান বা বোধ, ইহা কি তাহা স্পষ্ট কিছুই বলা যায় না। এই জন্য কেহ বলে আত্মা জড়, কেহ বলে শূন্য, অপর কেহ বা বলে অসৎ। বুঝাইবার জন্য বেদান্তেও আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মা ব্রহ্ম এক ইত্যাদি কত কথা বলা হইয়াছে, কিন্তু জিনিসটি যে কি তাহা কেহই স্পষ্ট আজ অব্দি বলিতে পারেন নাই। উচ্ছিষ্টং সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে, নচ্ছিষ্টং ব্রহ্ম ন জ্ঞান ব্যক্ত চেতনায়ম। বলছে সর্বশাস্ত্র সর্ববিদ্যা মুখে মুখে উচ্চারিত হয়, উচ্ছিষ্ট হইয়া গিয়াছে, কিন্তু অব্যক্ত চৈতন্যময় জ্ঞান স্বরূপ ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন নাই। অর্থাৎ ব্রহ্মকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। বলছেন যে এবার বলছেন যে যদি আত্মা স্বপ্রকাশী হন, তাহলে আবার আগের প্রশ্নে ফিরে এসছে। বলছে তাহলে আত্মার সাক্ষাৎকার কিভাবে হয়? বলছে এইটার প্রশ্নের উত্তর এটাই যে উহা নির্বিষয়। বলছে ওটার কোনো বিষয় নেই, ওখানে কোনো বিষয় নেই, ওখানে ওটা নিবৃত্তিক জ্ঞান বা বোধ। উহা নিবৃত্তিক জ্ঞান বা বোধ, যেখানে কোনো বৃত্তির চলাচল নেই, যেখানে বৃত্তির নিরোধ। বৃত্তি কি? আমাদের মধ্যে যা চিন্তা উঠছে, আমাদের মধ্যে যা ভাবনা উঠছে প্রত্যেক মুহূর্তে, সেটাই বৃত্তি। যদি আরেকটু গভীরে গিয়ে বলি, যে আমি হয়তো ভাবছি আমি বইটা পড়বো,
আমার বাড়িতে সেই বইটা নেই। আমার মনে একটা চিন্তা উঠলো, আমি এই বইটা পড়বো, আমাকে এই বইটা পড়তে হবে। এই যে চিন্তাটা আমার ভিতরে উঠলো, ওই চিন্তাটাকেই বৃত্তি বলছে। এবং তার ফলে আমি কি কি কাজগুলো করলাম, আমি বইটা কোন প্রকাশনী খুঁজে বের করলাম, যত কিনতে টাকা লাগবে ওই টাকাটা জোগাড় করলাম, তারপর একটা জামা গলালাম গায়ে, এবং তারপর আমি কলেজ স্ট্রিট দৌড়ালাম বা বাড়ির পাশের দোকানে গেলাম, গিয়ে ওই বইটা কিনে নিয়ে এলাম। আমরা বাইরের কাজটা দেখি এবং ওটাকে ইম্পর্টেন্স দিই, ওটাকে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে ধরি, যে আমি গেলাম জামা পরে গিয়ে বইটা কিনে নিয়ে এলাম। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমার ভেতর যে চিন্তাটা উঠেছিল যে আমি এই বইটা পড়বো, শুধু এই চিন্তাটা কিন্তু আমাকে দিয়ে এতগুলো কাজ করিয়ে নিল। এই চিন্তাটাকে বৃত্তি বলা হয়। আমাদের সারা দিনের সমস্ত কাজের পিছনে এই বৃত্তি থাকে। এই নিবৃত্তিক, এই যে শব্দটা বলছে নিবৃত্তিক জ্ঞান, নিবৃত্তিক জ্ঞান কিভাবে বলা হচ্ছে, যে প্রথমত এই যে আমরা সমস্ত কাজের পিছনে যে বৃত্তিটা থাকে, প্রথম হচ্ছে কাজগুলো বন্ধ করা। এটা বেদান্তের সাধনা। প্রথম হচ্ছে কাজগুলো বন্ধ করা। আমার ভিতরে বৃত্তি উঠছে বই কিনতে যাব, বৃত্তিটাকে শান্ত হয়ে দেখতে থাকো। আচ্ছা বই কিনবো, বই কিনতে হবে, আচ্ছা ঠিক আছে। বৃত্তিও উঠছে, আমিও দেখছি। আমি জামা গলিয়ে দৌড়াচ্ছি না, আমি প্রকাশনীর নাম খুঁজতে বেরোচ্ছি না, আমি টাকা জোগাড় করতে বেরোচ্ছি না, আমি দেখছি বসে, আচ্ছা বই কিনবো, ঠিক আছে। বৃত্তিটা উঠলো এবং বৃত্তিটা একটা সময় দেখা গেল নেমে গেছে। কোনো বৃত্তি কিন্তু আমাদের পুরোটা এরকম নয় যে পুরোটা বৃত্তিটা চলতে থাকে, বৃত্তিটা সম্পূর্ণরূপে চলছে। একটা বৃত্তি ওঠে এবং নামে। একটা সময় দেখা গেল এই বৃত্তিটা নেই, তারপর হয়তো বৃত্তি হলো আমি সিনেমা দেখতে যাব। এটা বেদান্তের প্রাথমিক স্তরের সাধনা, কঠিন কিন্তু চাইলে সহজ। তো তখন দেখতে হচ্ছে যে না, আমি সিনেমা হলে যাব, এই চিন্তাটাকে ধরতে হচ্ছে। তারপর তো টিকিট কাটা, বুক মাই শো দেখা, সেখান থেকে সিনেমা সিলেক্ট করা, তারপর বাসে ট্রামে চেপে যাওয়া, অনেক হ্যাপা, অত দিকে যাচ্ছি না। তার আগে চিন্তাটার নামে বৃত্তি, এই যে নিবৃত্তিক, এইটা নিয়ে এই কথাটা বলছি। নিবৃত্তিক জ্ঞানটাকে কেন, জ্ঞানকে নিবৃত্তিক কেন বলা হচ্ছে, বলছে এই বৃত্তির জায়গাটাতেই ধরো, আটকে দাও, বৃত্তির জায়গাটাতেই আটকে দাও বিষয়টাকে। তোমার মনে চিন্তা উঠছে, তুমি দেখো, আচ্ছা হলে যাবে, বারবার চিন্তা উঠছে, তুমি চুপচাপ বসে দেখতে থাকো, একটা সময় দেখলো ওই বৃত্তিও নেই। এইভাবে আস্তে আস্তে যখন আমরা বৃত্তির আদেশ অনুসারে, বৃত্তি আমাদের উপর আদেশ করে, আমরা সেই রকম আমাদের শরীরটা নিয়ে দৌড়াই এবং আমরা বলি আমাদের এটা ইচ্ছা। কিন্তু আসলে কিন্তু বৃত্তি কোথা থেকে আসছে, কোথায় আবার চলে যাচ্ছে আমরা কেউ জানি না। বৃত্তিটাই আমাদের চালায়। মানে আমার কোথায় চালানোর কথা নিজেকে, তার বদলে আমার ভিতরে চিন্তা রাশি কোথা থেকে আসছে, কোথায় বেরিয়ে যাচ্ছে, এবং সেই চিন্তা আমাকে চালিয়ে দিচ্ছে, চিন্তা আমাকে ব্যবহার করছে। তো বলছে এবার এই কাজগুলো প্রাথমিক স্তরে বন্ধ হলো, হতে হতে এইভাবে বৃত্তির দিকে তাকিয়ে বসে থাকতে থাকতে একটা সময় ওই বৃত্তিগুলো কমে আসতে থাকে। প্রথম দিকে মনে হয় পুরো ফুটন্ত সেই লাভা থাকে না, ওই লাভার মতন বৃত্তি উঠছে গোল 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 করে, একটা মানে মানে এক শেষ নেই, হু করে উঠছে। আস্তে 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 যখন এই বৃত্তিগুলোকে কার্যে পরিণত হতে না দেওয়া যায়, বৃত্তি ধীরে ধীরে কমতে থাকে। বৃত্তির কমতে কমতে একটা সময় দেখা যায় যে বৃত্তি নেই। সেই বৃত্তি নেই এর পরেও আরেক দরজা থাকে, সেই ভয়ঙ্কর দরজাটির নাম অহংকার, যেখানে বৃত্তি নেই কিন্তু আমি 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 করে চলেছে ভিতরে। তো সেই নিবৃত্তিক, এত কাণ্ড করার পর নিবৃত্তিক, এবং তারপরের সেই অহংকারের দরজা, ওইটা হচ্ছে ওই প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম, ওই জেলের বাইরের তালা, যেটার খোলার ক্ষমতা আমার নিজের হাতে নেই, সেটা ওই গুরুকে এসেই খুলতে হয়। গুরুই ওটার চাবি নিয়ে বসে থাকেন। তো সেই গরাদের যে চাবি খোলার, তালা খোলা, সেটা গুরু এসে খোলেন, সেই অহংকারের তালা। তার আগে অব্দি নিবৃত্তিক, এই অব্দি আমাদের আসতে হয়, এই অব্দি আমাদের যেতে হয়। তো তখন এই জ্ঞানকে বলা হচ্ছে নিবৃত্তিক জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে কোনো বৃত্তি নেই, বৃত্তিগুলোকে অলরেডি আগে সব শেষ করে দিয়ে তারপর আসা হয়েছে। নিবৃত্তিক বিষয়, উহা নির্বিষয় নিবৃত্তিক জ্ঞান বা বোধ,
ইহা কি তাহা স্পষ্ট কিছুই বলা যায় না। বলছে এটা একটা বোধ, এটা কি স্পষ্ট কিছুতেই বলা যায় না, স্পষ্ট করে বলা সম্ভব নয়। বলছে এই জন্যই কেহ বলে আত্মা জড়, কেহ বলে শূন্য, অপর কেহ বা বলে অসৎ। বলছে এই জন্যই কেউ বলছে আত্মা শূন্য, আত্মা জড়, কেউ বলছে অসৎ। কেন এতগুলো মতবাদ, কেন এতগুলো রকমের কথা? একই তো আত্মা, তাকেই তো সবাই বোধ করছে, একই তো নিজে, তাকেই তো বোধ করছে। এক একজন এক এক স্তর থেকে দেখছেন। ভগবান একবার একটা খুব দামি কথা বলেছিলেন, আমার দুর্ধর্ষ লেগেছিল কথাটা। বলেছিলেন যে চোখে যদি কেউ যতদূর সময় কথাটা এমন ছিল যে চোখে যদি কেউ, যে সূর্যের দিকে আমরা তাকিয়ে থাকি না, সূর্যকে এক্স রে প্লেট নিয়ে দেখি, তো ভগবান একদিন বলছিলেন যে সূর্যের দিকে এই পৃথিবী থেকে যাত্রা করতে করতে সূর্যের দিকে যদি আমরা ছবি ক্রমাগত তুলতে তুলতে এগিয়ে যাই, প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা আলাদা আলাদা পাবো, আলাদা আলাদা ছবি থাকবে সেখানে, প্রত্যেকটি ছবি। কেন না, উচ্চতাটা কমার তফাৎ, সূর্যের কিন্তু কোনো বদল নেই। আমি যে ছবিটি তুলতে তুলতে এগোচ্ছি, আমারও কিন্তু কোনো বদল নেই, শুধু আমার বদলটা কি না, দূরত্বটা কমছে। তেমনি আত্মাকে যে যত কাছ থেকে দেখে সে তত অন্যরকম দেখে। যে ধরুন দুজন পাশাপাশি ছবি তুলছে, আর একজন একটু নিচ থেকে ছবি তুলতে তুলতে যাচ্ছে, দুজনের ছবি কিন্তু একরকম হতে হতে যাবে, কিন্তু যে নিচ থেকে তুলছে তার আবার একটু অন্যরকম হতে হতে যাবে। সে 5 মিনিট আগে বলবে না সূর্যটা তো এরকম, 5 মিনিট পর বলবে না 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 তোমরা যা বলেছিলে সেটাই ঠিক, সূর্যটা এরকম। শেষে যখন যাবে তখন সবাই ছাই হয়ে যাবে। সূর্যের পুরো ছবি এখন একদম যখন কাছাকাছি যাবে তখন সূর্যের পুরো সব ছাই, ছবিও ছাই, যারা গেছিল তারাও ছাই, ক্যামেরাও ছাই, কিচ্ছু থাকে না, শুধু সূর্যই জ্বলছে। তো তেমনি যে যেমন জায়গা থেকে, যে যেমন ভাবে বোধ করেছে, সে তেমন ভাবেই ব্রহ্মকে কখনো বলেছে শূন্য, কখনো বলেছে অসৎ, কখনো জড়, এইভাবে বলেছে। বুঝাইবার জন্য বেদান্ত, আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মা ব্রহ্ম এক ইত্যাদি কত কথা বলা হয়েছে। বলছে বোঝাইবার জন্য, বলছে বোঝানোর জন্য, শুধু কেবলমাত্র মানে কিছু একটা তো বলতে হবে, নইলে এটা ওটা হাওয়া বলে, হাওয়ার মধ্যে তো শব্দ খোঁজা যায় না, হাওয়ার মধ্যে তো কিছু পাওয়া যায় না। তো বলছেন যে তাই জন্য শুধু বোঝানোর জন্য বেদান্তে আত্মা ব্রহ্ম এই বিভিন্ন শব্দগুলোকে, এইগুলো শব্দ মাত্রই, ওই ক্ষণের সাথে তার কোনো সম্পর্ক নেই, কোনো কানেকশনই নেই। আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মা ব্রহ্ম এক ইত্যাদি কত কথা বলা হইয়াছে, কিন্তু জিনিসটি যে কি তাহা কেউই স্পষ্ট ভাবে বলিতে পারেন নাই। বলছে যে কেউই স্পষ্ট করে বলতে পারেনি, ওই যা এক আত্মা ব্রহ্ম যা বলেছে তা ওই কথারই কথা। তারপর বলছেন যে সর্বশাস্ত্র সর্ববিদ্যা মুখে মুখে উচ্চারিত হওয়ায় উচ্ছিষ্ট হইয়া গিয়াছে, কিন্তু অব্যক্ত চৈতন্যময় জ্ঞান স্বরূপ ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন নাই। বলছেন যে সর্বশাস্ত্র মানে সমস্ত শাস্ত্র এবং সব রকমের যত বিদ্যা সবই তো বলে দেওয়া হয়েছে বা লেখা হয়ে গেছে। হচ্ছে যে শব্দ মুখ থেকে বেরোচ্ছে তা উচ্ছিষ্ট। আমরা এটাও কথার কথা, মানে অনেক কথাতে, মানে কথার জাল আর কি, কথার কথায় কথা। তো বলছেন যে এই যে উচ্ছিষ্ট, আমরা মুখ থেকে যা ফেলি তাই তো উচ্ছিষ্ট, বলছে এটা উচ্ছিষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ব্রহ্ম কি সেটা আজ অব্দি কেউ কোনোভাবে বলতে পারেননি, সেটা যা সেটা তাই, বড়জোর এইটুকু বলা যায়। আচ্ছা, মানিক মজুমদার বলছেন সাউন্ড সিস্টেম ভালো নেই, কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা একটু জানাবেন, বাকিরাও কি কেউ কিছু শুনতে পাচ্ছেন না? যদি না হয় তাহলে হয়তো মানিক বাবু আপনারই কিছু সমস্যা হচ্ছে সাউন্ডের। কিন্তু অব্যক্ত চৈতন্যময় জ্ঞান স্বরূপ ব্রহ্ম কখনোই উচ্ছিষ্ট হন নাই, অর্থাৎ ব্রহ্মকে বাক্য দ্বারা প্রকাশ করা যায় না। বলছে সেটা কখনোই যায়নি, কারণ ব্রহ্মকে বাক্য দ্বারা কিছুতেই প্রকাশ করা সম্ভব নয়, কোনোভাবেই ব্রহ্মকে বাক্য প্রকাশ করতে আজ অব্দি পারেনি। সেই প্রকার মোক্ষ কি তাহাও বাক্যের অবিষয়, যেটা আজকে আমাদের আলোচনার মূল লাইন ছিল। আচ্ছা, ধন্যবাদ শর্মিষ্ঠাদি, শুনতে পাচ্ছি, ঠিক আছে। যে মোক্ষ কি বাক্যের অবিষয়, বলছে মুক্তি সেটা বাক্যের অবিষয়, বলছে সেই প্রকার মুক্তিও বাক্যের অবিষয়। বলা হয় পরমানন্দ প্রাপ্তির নাম মোক্ষ, পরমানন্দ বলিতে কোথাও স্তূপীকৃত আনন্দ রহিয়াছে তাহা নয়।
সর্ব দুঃখ নিবৃত্তি মোক্ষ, সেখানে কি তাহা বলা যায় না। বলছেন যে পরমানন্দ প্রাপ্তিকেই মোক্ষ বলা হচ্ছে। সেই প্রকার মোক্ষ কি তাহা বাক্যের অভিশাপ, যে মোক্ষ কি না পরমানন্দ প্রাপ্তি মোক্ষ। পরমানন্দ কি এমন কি যে কোথাও স্তূপীকৃত প্রচুর আনন্দ রেখে দেওয়া, আমি ওই আনন্দ কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এলাম? বলছে না, এরকম কোনো ঘটনা নয়। আপনি পরমানন্দ ভাবতেই পারেন, আপনার হয়তো অতি প্রিয় খাবারটা খেয়ে আপনি মনে মনে ভাবলেন আমি পরমানন্দ পেয়েছি, কিন্তু 2-3 দিন পর আপনার আবার মনে হবে ইস, ওই খাবারটা এত সুন্দর খেয়েছিলাম, আবার আমাকে খেতে হবে। আপনাকে আবার ওই খাবারটার পিছনে দৌড়াতে হবে। আপনার কি পরমানন্দ পাওয়া হলো? আপনার পরমানন্দ পাওয়া ততক্ষণ অবধি হবে না যতক্ষণ না আপনার চাওয়া শেষ হবে, ততক্ষণ পরমানন্দ নেই। আর চাওয়া শেষ হওয়া মানে বৃত্তির নিরোধ হওয়া, যেই চিন্তাগুলো উঠছে সেই চিন্তার শেষ হওয়া, এবং সেই চিন্তার শেষ হওয়া মানে অহংকারের নাশ হওয়া, মানে জ্ঞান লাভ হওয়া। সহজ ভাষায় বলতে গেলে জ্ঞান লাভেরই আরেক নাম পরমানন্দ প্রাপ্তি। বলছে সেই পরমানন্দ প্রাপ্তি কিনা সর্ব দুঃখ নিবৃত্তি মোক্ষ, সেখানে কি তাহা বলা যায় না। বলছে সব দুঃখের যেখানে শেষ সেটাই মোক্ষ, সেখানেই মুক্তি, কিন্তু সেটা কি তা বলা যায় না, বলা সম্ভব নয়। সর্ব বেদান্তের বস্তুত সর্বশাস্ত্রেরই লক্ষ্য হইয়া থাকে জীবকে দৃশ্য জগৎ হইতে বিমুখ করা। মীমাংসক তাহা করেন স্বর্গাদির লোভ দেখাইয়া, বেদান্ত করেন মোক্ষের কথা বলাইয়া। আসল জিনিসটা যে কি তাহা কেউই বলিতে পারে না। প্রাককথন এই জন্যই দরকার, নইলে এরপর যখন বইটার আসল জায়গায় ঢুকবো তখন শুনতে সুবিধা হবে, মানে বা আমারও বলতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। বলছেন কি যে সব শাস্ত্রেই কি করে, জীবকে কোনোভাবে একটা টেনে হিচড়ে জগৎ নেই এটা আগে বোঝাতে চায়। সত্যই নেই, কিন্তু প্রথম ওটাই বোঝাতে চায়। জগৎ নেই এটাকে যখন বোঝাতে যায় সমস্ত শাস্ত্র, বলছেন যে এটা যে জীবকে দৃশ্য জগৎ হইতে বিমুখ করা, সর্বশাস্ত্রেরই লক্ষ্য থাকে জীবকে দৃশ্য জগৎ হইতে বিমুখ করা। মীমাংসক তাহা করেন স্বর্গাদির লোভ দেখাইয়া। শাস্ত্রের অনেক রকম শাস্ত্রকার থাকে, মীমাংসক থাকে, বৈদান্তিক থাকে, আবার সাংখ্যযোগী থাকেন। অনেক যোগের অনেকই কথা, অনেক যোগের একটাই শেষ, যেই শেষের নাম মোক্ষ, যেই শেষের নাম পরমানন্দ প্রাপ্তি। এবং সেই পরমানন্দ প্রাপ্তির একমাত্র ওই কারাগারের খোলার ঠিকানা যার নাম গুরু। গুরু ছাড়া পরমানন্দ প্রাপ্তির অন্য কোনো সুযোগ নেই। হাজার শাস্ত্র পড়ে বই পড়ে পরমানন্দ প্রাপ্তি হয় না। তো বলছেন যে মীমাংসক করছেন স্বর্গাদির লোভ দেখিয়ে। প্রথম বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই জগৎ মিথ্যে, তুমি এই জগতের দিকে তাকিও না। মীমাংসকের কাজ, সে চেষ্টা করছে না স্বর্গ ভীষণ সুন্দর, এই জগৎটা খারাপ, তো এই জগতের দিকে তাকিও না। আর বৈদান্তিক কি করছে, বৈদান্তিকও দেখাচ্ছে এই জগৎটা মিথ্যা, কিন্তু সে স্বর্গ নামক আর একটা সুন্দর স্বপ্নের জগতের রচনা করছে না। বৈদান্তিক এক জগৎ ভোলাতে আর এক জগৎ রচনা করছেন না। বৈদান্তিক বলছেন যে এই জগৎ মিথ্যা, এই জগতের পারে আরো কিছু একটা আছে যেটা আমি বাক্য দিয়ে বলতে পারছি না, যেটা কেবল গুরুর পায়ের নিচে বসেই জানা যায়, গুরুর পায়ের নিচে বসেই সে অনুভব হয়, বোধে বোধ হয়। সেই বোধ একমাত্র তখনই সেটা বোধ হতে পারে। কিন্তু আমি যদি বলি স্বর্গের কথা, আর একটু উচ্চতর জগৎ, আমি আর একটা জগৎ নিয়ে কি করবো এক জগৎ থেকে বেরিয়ে? আমার প্রয়োজন তো জগতের পার। সেটাই বলছে যে সেটা বাক্যের বিষয় নয়, আসল জিনিসটা যে কি তাহা কেউই বলিতে পারেন না। ভাষ্যকার শ্রী শঙ্করাচার্য বলিয়াছেন যে বেদান্তের শ্রবণ, মনন ও নিদিধ্যাসনের উদ্দেশ্যই হইতেছে সাধকের মনকে অনাত্ম বস্তু হইতে উপরত করা। বস্তুকে প্রকাশ করা যায় না, উহা স্বয়ং প্রকাশ। এবার শঙ্করাচার্যের কথা বলছেন যিনি গ্রন্থকার, তিনি বলছেন যে আদি শঙ্করাচার্য কি বলছেন, যে শ্রবণ, মনন, নিদিধ্যাসন, আগের দিন এটা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, শ্রবণ কি মনন কি, আমি আর যাচ্ছি না, প্রায় অনেক সময় লাগবে। তো বলছে নিদিধ্যাসনের গভীরে যে সমাধি, এবং সমাধির মধ্যেও কোনো এক ক্ষণে যে ব্রহ্মজ্ঞান লাভ, যে আসল ক্ষণ, যেই মুক্তির বিষয় নিয়ে এত কথা হচ্ছে, এত আলাপ, এত শাস্ত্র, এত আলোচনা, বলছে সেটারই তার মানে এত কিছু করা কেন, শ্রবণ করা কেন, মনন করা কেন, নিদিধ্যাসন করা কেন? শঙ্করাচার্য বলছেন এই জগৎটা যে মিথ্যা, আস্তে আস্তে এইটা নিজের ভিতরে দৃঢ় করা।
এইটা বুঝতে পারা, এই জগতের উপর থেকে মনকে সরিয়ে নেওয়া। কিন্তু সরানোর পর যে কি, সেটা কেউই প্রকাশ করতে পারেন না। সবাই ওটা বলবেন যে কিছু একটা যেন, কোনো শাস্ত্র বলতে পারবেন না তারপর কি। কিন্তু পথ এটাই যে জগৎ মিথ্যা, বলছে ব্রহ্মসত্য জগন মিথ্যা, জীব ব্রহ্মই বা না পড়া। আরেকটু এক ধাপ এগিয়ে বলছেন এই জীব ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। শঙ্করাচার্যের খুব খুব সুন্দর একটি উক্তি, যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা হলো, তারপর কি যে আরো জ্ঞানের গভীরে ঢুকলো, যে ব্রহ্ম বিজ্ঞান হিসেবে বলছে জীব ব্রহ্মই বা না পারা, জীব ব্রহ্ম ছাড়া আর কিচ্ছু নয়। সে চারিদিকে তখন সবাইয়ের মধ্যে বোধ করছে নিজেকে, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। তার মানে মিথ্যা বলে আমি কিছু একটা স্বীকার করছি, বলছে সেটাও না, বলছে সবকিছুর মধ্যে আমি বোধ করছি। এই যে অবস্থাটা, বলছে এই অবস্থাকে কিছুতেই ভাষায় প্রকাশ করা যাবে না। গুরু কৃপায় যদি কোনো কোনো সাধক সিদ্ধ হন, সেটা তাদের বিষয়। বস্তুত সকলেই নিত্য মুক্ত আত্মা, সংসার বন্ধন ও মুক্তি এই সবই মনঃকল্পনা মাত্র। আমার গুরুদেব ভগবান কদিন আগে কলকাতাতে একটি নতুন সেন্টার ওপেন হয়েছে হালতুতে, ওখানে ঠিক এই লাইনটা, আজকে প্রায় শেষের পথে চলে এসেছি, এই লাইনটা একটা খুব সুন্দর একটি গল্প বলেছিলেন। বলছেন যে সংসার বন্ধন ও মুক্তি এই সবই মনঃকল্পনা মাত্র। আমি ভগবানের এই গল্পটা দিয়ে আজকে শেষ করি, আর বেশি নেইও। বলছেন যে একটা গভীর বনে, আমি সংক্ষেপ করছি একটু গল্পটাকে, একটা গভীর বনে বেশ কয়েকটা গাধাকে নিয়ে একটি লোক খুব বিপদে পড়েছে, কারণ গভীর বনের জঙ্গলে হারিয়ে গেছে। আমার গুরুদেবের ভগবানের গল্প এটা। এটাতে বোঝা যে আদৌ কি আজকের যে মূল টপিকটা সেটাতে নিশ্চিত হবে যে মোক্ষ কি বাক্যের বিষয়, সেটা এই গল্পটার মাধ্যমে আরো বোঝা যাবে। সেখানে গিয়ে সে দেখছে বনে হারিয়ে গেছে, সাথে অনেকগুলো গাধা, দড়ি টড়িও নেই যে গাধাগুলোকে বেঁধে একটু বিশ্রাম নেবে। তো এক জায়গায় দেখছেন যে এক সাধু ধুনি জ্বালিয়ে বসে রয়েছেন। তো সেই সাধুর কাছে গিয়ে সে বলেছে আমাকে একটু আশ্রয় তো অবশ্যই মিলেছে সাধুর কাছে, এবং বলেছে আমার গাধাকে একটু যদি বাঁধার কিছু দিতে পারেন। তো বলছে আমার কাছে তো দড়ি নেই, আমি বাঁধবো কি দিয়ে। সাধু বলছেন ঠিক আছে, যদি দড়ি না থাকে তো কি করা যাবে। তবে সাধু খুব চিন্তান্বিত দেখে বলছেন ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি গাধাগুলোকে গাছের কাছে নিয়ে যাও এবং অভিনয় করো ঠিক যেভাবে রোজ গাধাগুলোকে তুমি বাঁধো গাছে। তো ও অবাক, বলছে এটা কি বলছেন। বলছে তুমি যা বলছি সেটা করো। তো ওই যে লোকটি, গাধার যে মালিক, সে গেছে, প্রত্যেকটি গাধাকে গাছের পাশে নিয়ে গেছে এবং ঠিক যেই ভাবে সে গাধাটিকে বাঁধে, তার কাছে কোনো দড়ি নেই, ঠিক সেই ভাবে সে দড়িতে টান দিয়েছে, দড়ির গিট হালকা করেছে, আলগা করেছে, টাইট দিয়েছে, ওরম ভাবে গাধাগুলোকে বাঁধার অ্যাক্টিং করেছে, অভিনয় করেছে। তো ভেবেছে পরের দিন সকালবেলা সবকটা গাধা নিশ্চিতভাবে সে হারিয়েছে। তো উঠে দেখছে গাধাগুলো একভাবে ওখানে দাঁড়িয়ে আছে, গাধাগুলোর কোনো নড়াচড়া নেই। তো এবার ও ঋষির কাছে প্রণাম করে এবার বলছে যে ঠিক আছে, গাধাগুলোকে দেখে সে খুশিও খুব, যে না আমার গাধাগুলো আছে, যায়নি। তো ঋষির কাছে গিয়ে প্রণাম করে বলছেন যে এবার আমি যাই তাহলে। তো গিয়ে গাধাগুলোকে টানছে, এবার গাধাগুলো আর নড়ে না, গাধাগুলো ওভাবেই দাঁড়িয়ে রয়েছে। তো তখন ভেবেছে ঋষি হয়তো কিছু করে টোরে দিয়েছে, তার মন্ত্র শক্তি বলে। তো গিয়ে ঋষির কাছে বলছে যে আমার গাধাগুলোকে ছেড়ে দিন, নইলে আমি খাবো কি। তো বলছে তুমি তো তোমার গাধাগুলোকে ধরেনি, তুমি ওদেরকে নিয়ে যাও। তো বলছে না, ওরা নড়ছে না। তখন ঋষি হেসে বললেন যে ঠিক যেইভাবে গাধাগুলোকে বেঁধেছিলে সেইভাবে গাধাগুলোকে খোলনি। তো বলছে না, গাধাগুলোকে তো বাঁধিনি, তো খুলবো কি। তো ঋষি বলছেন যে তুমি গাধাগুলোকে বাঁধনি সেটা তুমি জানো, গাধাগুলো তো জানে তারা বাঁধাই রয়েছে দড়ি দিয়ে। তো সেই বাঁধার আবার খোলার অভিনয় করো। তো সেই লোকটি আবার গেল এবং ঠিক বিশ্বাস করতে পারছেন এরকম আদৌ হয়, সে খোলার অভিনয় করলো, দড়ি খোলার অভিনয়। দড়ি খোলার অভিনয় করলেই গাধাগুলো গা ঝাড়া দিয়ে ওর সাথে হাঁটতে শুরু করলো। আদতে কি ছিল, গাধাগুলোকে কোনোদিন আটকানোই হয়নি, গাধাগুলো কোনোদিনও বদ্ধ ছিল না, গাধাগুলো সেই রাতে মুক্তই ছিল। শুধু যেন ভান করা হয়েছিল তারা বদ্ধ, যেন তাদের ভান করা হয়েছিল, থেকেও বড় কথা ভান করানো হয়েছিল। এই মহামায়ার সংসারে আমাদেরকে যেন ভান করানো হয় আমরা বদ্ধ, যেন আমরা আটকা।
কিন্তু আসলে কিন্তু খোলারও কিছু নেই, কারণ আমরা বন্ধই কোনোদিন ছিলাম না। আমরা যে বন্ধই কোনোদিন ছিলাম না, এইটা বোঝার জন্যই এত শাস্ত্র। এই যে লাইনটা বলছে যে সংসার বন্ধন ও মুক্তি এই সবই মনঃকল্পনা মাত্র, বলছে সংসার বন্ধন, আমি আটকে আছি, এটাও যেমন কল্পনা, আমি মুক্ত হব এটাও তেমন কল্পনা। তার কারণ মুক্তি এবং বন্ধন এই দুইটাই তো হয়নি কখনো। বন্ধন হলে না মুক্তির প্রশ্ন, ওই গাধাগুলোকে তো দড়ি দিয়ে বাধাই হয়নি, তো ওদের ছাড়ার প্রশ্ন কি? তো তেমনি আমরা আদেও কোনোদিন বন্ধনে ছিলাম না, সেইটুকুও যে আমরা ছিলাম না এইটা বোঝার জন্যই গুরুর বছরের পর বছরের প্রাণপাত পরিশ্রম থাকে, যে ওরে তুই বন্ধনে নেই, তোকে কেউ বেঁধে রাখেনি। এইটা নিয়েই গোটা যোগ বাশিষ্ঠ সার। বশিষ্ঠদেব রামচন্দ্রকে মনের বিভিন্ন স্তর, যা যেন বন্ধন, সেই নিয়ে উপদেশ দিচ্ছেন, রামচন্দ্র শুনছেন এবং শেষে তিনি জ্ঞান লাভ করছেন, করে নিজের পাকে নিজে নমস্কার করছেন। গুরু শিষ্যের সেই পরম্পরা, সেই রামচন্দ্রদেব, সত্যযুগের গল্প, এটা সত্যযুগের কথা পড়ছি আমরা। এটা এই কলিযুগে এসেও একইভাবে আমি আমার গুরুদেব ভগবানকে দেখি, তিনি একইভাবে আমাদেরকে সেই একই উপদেশ দিচ্ছেন যে আসলে তোমরা কোনোদিনই বাধা ছিলে না, বাধা যে ছিলে না এটাই তোমরা বোঝো। আজ তাহলে এই অবধি থাক। প্রাক কথন আজকে শেষ। প্রাক কথন নিয়ে আর বেশি আলোচনা করার কিছু নেই। পরের দিন খুব মূল্যবান যে অধ্যায়টি আমরা শুরু করব, বৈরাগ্য প্রকরণ, প্রথম অধ্যায় যোগাবশিষ্ট সারের পরের দিন আমরা শুরু করব বৈরাগ্য প্রকরণ। এই বইটি বেশ কঠিন, কিন্তু চাইলে খুব সহজ। আধ্যাত্মিক পিপাসু মানুষদের জন্য খুব প্রয়োজনীয় একটি বই। কোনোভাবেই জাগতিক বিষয় এদিক ওদিক কোনো রকম কথা পাবেন না, শুধু আমির উপর দাঁড়িয়ে নিজের মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম কঙ্কাল বের করার নাম যেই বই, সেটি যোগাবশিষ্ট সার। যেটা আমাদের করা উচিত, যেটা আমরা পারি না, সেটা বশিষ্ঠদেব সামনে থেকে মনের কঙ্কাল বের করে দেখাচ্ছেন। আমরা তো শরীরের কঙ্কাল জানি, এক্সরে করলে কঙ্কাল বেরোয়, মনেরও এক্সরে করলে মনের কঙ্কাল বেরোয়, এবং মনের কঙ্কালটাকে যখন ছুঁড়ে ফেলতে পারি আমরা, তখনই তার প্রকাশ। মনের কঙ্কাল যখন দূর হয়ে যায়, ছড়ে যায়, তখনই তার প্রকাশ হয়। আচ্ছা, স্বরূপ হাজরা জিজ্ঞাসা করছেন যদি বইটি কোথায় পাবো। এটি আপনি উদ্বোধনের যে কোনো স্টলে পেয়ে যাবেন, যে কোনো আশ্রমে, রামকৃষ্ণ মিশনের যোগ বাশিষ্ঠ সার, স্বামী ধীরেশানন্দজি। আজকে বেশ রাত হয়ে গেছে, আজকে এই অবধি থাক। পরের দিন আমরা মূল গ্রন্থে প্রবেশ করব। নমস্কার।